সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, আগা খাইলাম গো। লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম। লাউ করলাম সঙ্গের সঙ্গী আমি, লাউ করলাম সঙ্গের সঙ্গী। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। আমি গয়া গেলাম, কাশি গো গেলাম, গয়া গেলাম গো। আমি গয়া গেলাম, কাশি গো গেলাম। সঙ্গে নাই মোর বৈষ্ণবী, হায়রে সঙ্গে নাই মোর বৈষ্ণবী। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের এত মধু জানে গো জাদু, এত মধু গো। লাউয়ের এত মধু জানে গো জাদু। লাউ ধরলাম সঙ্গের সঙ্গী আমি, লাউ ধরলাম সঙ্গের সঙ্গী। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। আসসালামু আলাইকুম বন্ধুরা, লাউ রান্না করতে নিয়ে এসেছিলাম। লাউটা দেখে মনে হলো যে সাধের লাউ গানটা গেলে কেমন হয়। তো ছোট্ট একটা লাউ, আসলে মানুষ বেশি না আর সবাই লাউ খায় না বলে লাউ রান্না করার জন্য ছোট একটা লাউ কিনে এনেছি। লাউটা দেখে আমার খুব ভালো লাগলো। তো ঘষা লেগে লাউয়ের কোথাও একটু দাগ পড়ে গিয়েছিল। তারপর লাউটা দেখতে অনেক সুন্দর ছিল। ছোটো মোটো একটা লাউ দেখে কান্না ভালো লাগে। আসলে ছোট ছোট জিনিসগুলো কিন্তু মুগ্ধ করে। তো সেই মুগ্ধ করা লাউটাকে নিয়ে একটা সুন্দর গান গেয়ে ফেললাম। গানটা কেমন হয়েছে জানাবেন। আর লাউয়ের তরকারি আমার খুবই পছন্দের, যেহেতু শীত লাউ, এটাকে বলে শীত লাউ বলে। এই লাউটার ছালগুলো কিন্তু অনেক টেস্টি। আপনারা লাউয়ের ছাল ভাজি খান কিনা আমি জানি না, কিন্তু আমি কিন্তু সবসময় কচি লাউগুলোর ছাল খাই। এটা একবারে কচি লাউ। বাজারে গেলে সবাই কিন্তু লাউকে একটু চিমটি দিয়ে দেখে, আমিও সেরকম চিমটি দিয়েছিলাম লাউয়ের গায়ে এবং দাগ পড়ে গেছে। তো দেখে মনে হচ্ছিলো একেবারেই কচি। আর কচি জিনিস খেতে অনেক টেস্টি হয়, এটা অনেক মোলায়েম থাকে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, নরম হয়ে যায়। তো শোল মাছ দিয়ে লাউ রান্না করব। ইদানিং আমি শোল মাছ নিয়ে খুব ভিডিও করছিলাম।